हालेलुया। মাথার মধ্যে ওড়না দাও, যে কটা মেয়ে আছে সবাই মাথায় কাপড় দাও, মাথায় কাপড় দাও। समाधान देकर मुझे दान देना, मैं पापी हूँ परमेश्वर। समाधान देकर मुझे दान देना, मैं पापी हूँ परमेश्वर। नयन राह पर तू मुझे साथ लेना, चलूंगे तुम्हारे डगर। प्रभु हाथ में तुम्ही थामना, चलूंगा तुम्हारे सहारे। स्वीकार करना यीशु प्रभु मेरे प्यारे। रहना दूरी मेरी साधना, रहना दूरी मेरी साधना। स्वीकार करना यीशु प्रभु मेरे प्यारे, यीशु प्रभु मेरे प्यारे, यीशु प्रभु मेरे प्यारे। पवित्र आत्मा
यीशु के चरणों में पवित्र आत्मा, पवित्र आत्मा, पवित्र आत्मा, मुझे ले जाओ यीशु के चरणों में पवित्र आत्मा। हालेलुया, हालेलुया, हालेलुया। উত্তেজিত সম্পর্কে বাইবেলের পথ, উত্তেজিত সম্পর্কে বাইবেলের পথ। আসুন আমরা খুলে নেব ফিলিপিও 4:6। ফিলিপিও 4:6। ফিলিপিও 4:6। কোনো বিষয়ে উদ্বিগ্ন হও না, বরং সর্ব বিষয়ে ধন্যবাদ দাও, প্রার্থনা করো এবং বিনীতভাবে তোমাদের মনোবাসনা ঈশ্বরের কাছে নিবেদন করো। হালেলুয়া। একটা কথা আমি আপনাদেরকে সকলকে জানিয়ে দিতে চাইছি, তোমরা কোন রকম কোনো জিনিসে উত্তেজিত হবেন না। মানে একটুতেই ঘাবড়িয়ে পড়ে না মানুষ, উত্তেজিত হয়ে পড়ে। উত্তেজিত হওয়ার কোনো প্রয়োজন নেই। আপনাদের যা কিছু প্রয়োজন সেটা ঈশ্বরকে জানান, প্রার্থনা করুন। কোনো নেতা, কোনো মন্ত্রী, কোনো পুলিশ, কোনো প্রশাসনের দরকার নেই। আমরা যা প্রয়োজন তা ঈশ্বরকে জানান। যদি মনে করেন যে আপনি আমাকে জানাবেন বা একে জানাবেন, জানালেই সব প্রবলেম সলভ হবে, তা নয়। সলভ করার মালিক হচ্ছে একজনই। উনি যদি না চায় তাহলে কারোর বাবার ক্ষমতা নেই যে আপনার প্রবলেম সলভ করে দেবে। সলভ করবেন উনি, ঠিক করবেন উনি, আবার প্রবলেমেও ফেলবে উনি। মানে যখন সন্তান শয়তানি শুরু করে দেয় তখন পিতা শাস্তি দিতে বাধ্য হয়, যেরকম আমরা সাধারণ মা বাপেরা করি। তখন বাচ্চারা বেশি একটু দুষ্টামিতে শুরু করে দিচ্ছে, কথা বললে শুনছে না, তখন কি করে বাবা মা রেগে গিয়ে মারে বকা দেয়, যাতে সে সাবধান হয়ে যায়, সে যাতে ওই ভুলটা না করে। ঠিক সেইভাবেই ঈশ্বর তাদের জন্য একটা শাস্তি দিলেন। ঈশ্বর তাদের জন্য একটা শাস্তি দিতেন। কিছু মানুষ আছে মন্ডলীর মধ্যে আসেন এক সপ্তাহ, 5 3 সপ্তাহ যায়,
তুমি সারা দিনে হলে পরে তোমার বাবা মা বা সন্তানকে দেখতে ইচ্ছা করে তো? প্রত্যেক মা বাবার ইচ্ছা করে তো যে অন্তত একবার হলেও আমি নিজের সন্তানকে দেখি সামনে, আমার সামনে, আমার কাছে। একটা বাপ যদি সারা দিন সারা সপ্তাহ ডিউটি করে, একটা সপ্তাহে একদিন যদি নিজের স্ত্রীর কাছে আসে, নিজের বাচ্চার কাছে, কি করতে আসে? আপনারা একটু বলতে পারবেন? ভালোবাসার জন্য, তাদেরকে চোখের দেখা দেখার জন্য, তাদের সঙ্গে একটু আনন্দ উপভোগ করার জন্য। তার জন্য কি করে সপ্তাহে, কেউ সপ্তাহে একদিন আসে, কেউ মাসে একদিন আসে। তো এখানের মধ্যে স্বর্গের পিতা একই কথা যখন জিজ্ঞেস তখনই বলবেন। এখানের মধ্যে স্বর্গের পিতা তোমাদেরকে বলেছে রোববার দিনকে কোনো কাজ করিও না বা করবে না। যদি করতে ইচ্ছা হয় তাহলে তুমি প্রচারের কাজ করতে পারো, কারোর ভালো করতে পারো, কারোর মঙ্গল করতে পারো, আদার্স কোনো না, মানে শুধু একমাত্র ঈশ্বরেরই কাজ করা, একমাত্র ঈশ্বরের কাজ করা, এছাড়া বাইরে কোনো কাজ করো না। সপ্তাহে একদিন খালি প্রভুর নামই দিলাম, বাকি সারা সপ্তাহ তুমি কাজ করো, কেউ তোমাকে বলতে যাবে না, কিছু করতেও যাবে না। তুমি যদি ঈশ্বরকে না দেখো, ঈশ্বর তোমাকে কি করে দেখবে? এখানের মধ্যে সেই কারণে বলছে কোনো বিষয়ে তোমরা চিন্তা করবে না, যা কিছু করো না কেন সব বিষয় তোমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করো, আরাধনা করো। সব বিষয় তোমাদের মনোবাসনা সবকিছু ঈশ্বরের কাছে নিবেদন করো। আসুন আরো দেখবো ফিলিপিও 4:7। ফিলিপিও 4:7। মানব বুদ্ধির অতি ঈশ্বরের শান্তি তোমাদের হৃদয় ও মনকে খ্রিস্ট যিশুতে সংরক্ষণ করুক। হালেলুয়া। এখানের মধ্যে কি বলছে? মানব বুদ্ধির অতি ঈশ্বরের শান্তি তোমাদের হৃদয় ও মনকে খ্রিস্ট যিশুতে সংরক্ষণ করুক। বুঝতে পারছেন? আরো বোঝাচ্ছি, যিশাইও 41:10 যদি খোলেন তাহলে এর মধ্যে ভালো করে স্পষ্টভাবে লেখা আছে। কি লেখা আছে একবার পড়ি। যিশাইও 41:10। ভয় করো না, আমি তোমার সঙ্গে আছি, আমি তোমার ঈশ্বর, হতাশ হয়ো না তুমি। আমি তোমায় শক্তিমান করব, সাহায্য করব তোমায়, আমি তোমায় রক্ষা করব, উদ্ধার করব তোমায়। হালেলুয়া। তার মানে এখানের মধ্যে বলছে ফিলিপিও 4:7 মানব বুদ্ধির অতীত, মানে যা মানুষের চিন্তার থেকে অনেক বড়, যা ঈশ্বর তোমাদের জন্য করবে, তোমাদের উপরে শান্তি নামিয়ে আনবে, তিনি তোমাদের উপর বুদ্ধি দেবে, বল দেবে, জ্ঞান দেবে, তোমাদেরকে চলার পথ দেবে। তারপরে এখানের মধ্যে সেই উদ্দেশ্যে যেটা যিশাইও 41:10 মধ্যে বলছে, যেরকম শাস্ত্রে লেখা আছে, ভয় করো না, আমি তোমাদের সঙ্গে আছি, আমি তোমাদের ঈশ্বর, হতাশ হয়ো না তুমি, আমি তোমাদের ঈশ্বর, হতাশ হয়ো না। কোনো কাজে হতাশ হবার তোমাদের প্রয়োজন নেই। আমি তোমার ঈশ্বর, আমি তোমাকে সাহায্য করব, আমি তোমার শক্তিমান করব, সাহায্য করব, আমি তোমার রক্ষা করব এবং উদ্ধার করব। তোমার কোনো কিছু মানে তোমার উত্তেজিত হওয়ার কোনো প্রয়োজন নেই, তোমার কোনো কিছু চিন্তা করার দরকার নেই। তোমার যে সমস্ত চিন্তা সব পিতার কাছে দিয়ে দাও, কিন্তু তার আগে তোমাকে একটা কাজ করতে হবে। এই সমস্ত কাজের থেকে সবথেকে বড় কাজ একটাই আছে, সবার আগে সম্পূর্ণরূপে তোমাকে নিজেকে ঈশ্বরের কাছে সঁপে দিতে হবে।
তোমাকে বাক্যর আদেশ পালন করতে হবে। তুমি ঈশ্বরের কথা অনুসারে যদি চলো, ঈশ্বরের কথা যদি মেনে চলো, ঈশ্বর কি বলছে সেটা যদি বোঝার চেষ্টা করো। এখানে কিন্তু আমি প্রত্যেকটা কথা যদি লাগাচ্ছি, যদি মানে হচ্ছে মানুষের কোনো গ্যারান্টি নেই, কেন মুখ থেকে বলে এক আর মনে ভাবে এক। কারণ মানুষের সাথে কথা বলিয়ে যখন মুখ থেকে কথা শুনি আর মনের মধ্যে যে সমস্ত কথা চলছে সেটাও আমি শুনতে পাই। হালুয়া নয়, জায়গাটা আমি দাঁড়িয়েছি, এটা হালুয়া নয়। তুমি আমাকে কি বলছো আর মনের মধ্যে কি তোমার চলছে, এই দুটো কথাই আমার কানের কাছে বাজে। তুমি না শুনতে পারলে, তুমি যে মুখে বলছো যে আওয়াজটা যতটা জোরে, তার থেকে অধিক জোরে এই আওয়াজটা আসে আমার কানে, তোমার মনের মধ্যে যে সমস্ত কথা চলে। তার জন্য এখানে বলছি যে তোমরা সর্বপ্রথম ঈশ্বরকে আগে চেনো। তোমরা ঈশ্বরকে এখন চেনোই নি। তুমি যদি অরিজিনাল বাপকেই না চিনলে, পরের বাপকে বাপ বললে তুমি মরে গেলেও সেই বাপ দেখতে আসবে না। আর যে তোমার রক্তের সম্পর্ক বাপ, তোমার একটুখানি কেটে গেলে পরে সে তড়পে উঠে যাবে। এটা হচ্ছে অরিজিনাল বাপের কর্তব্য, এটাতেই চেনা যায়। ছিটপিটে উঠবে সে। আর ওই বাপ হচ্ছে একমাত্র বাস্তবিক বাপ, হচ্ছে সেই স্বয়ং ঈশ্বর প্রভু যিশু, যে নিজের সন্তানের জন্য বলি রূপে চড়ে গেছে এবং এখনো পর্যন্ত সে আমাদের জন্য প্রার্থনা করেই চলেছে যাতে আমরা মন ফেরাতে পারি। আমাদের জন্য এখনো পর্যন্ত সে প্রার্থনা করে যাচ্ছে যে এদের পাপ ক্ষমা করো। সেই সময় বলেছিল এরা কিছু জানে না, এদেরকে ক্ষমা করো। এখনো পর্যন্ত বলছে এরা কিছু জানে না, এদেরকে ক্ষমা করো। আর আসছে সময় তখনও বলবে এদেরকে ক্ষমা করো। আর যখন তিনি এসে যাবে তখন আর ক্ষমা হবে না, তখন হবে শাস্তি। এবার এদেরকে শাস্তি দাও, কারণ সেই সময় আর দূর নেই। আর জন্য বলছি ঈশ্বরের কথাটা মেনে চলে, যে এটা সত্য সেটাকে জানো। মিথ্যের মধ্যে কোনোদিনই সে জয় হতে পারবে না। মিথ্যে অন্ধকারের সমান। অন্ধকার দেখেছেন? অন্ধকার 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 দেখতে পান? অন্ধকারে আপনি কিছু দেখতে পান? আপনারা কেউ কিছু দেখতে পান? তো অন্ধকার যখন জ্যোতি আসে, মানে লাইট আসে, তখন সব কিন্তু কষ্ট হয়ে যায়। সত্যি হচ্ছে লাইট অর্থাৎ জ্যোতি অর্থাৎ প্রভু, অন্ধকার অর্থাৎ শয়তান। যখন জ্যোতি আসে তখন অন্ধকারের কোনো অস্তিত্ব থাকে না। ঠিক সেরকমই মিথ্যে সত্যির কাছে কোনো অস্তিত্ব নেই। সাবধান হয়ে যান। আমি এখনো বলছি সময় আছে মন ফেরানো। আপনার রোগ আছে, আপনার কষ্ট আছে, সব সলভ করে দেবেন। আপনি ওনাকে মানুন অথবা না মানুন, কেন উনি যখন স্বর্ণাপন্ন হয়েছেন আপনার এই জায়গা থেকে তিনি উদ্ধার তো করে দেবেন। কিন্তু মনে রাখবেন পরের যে সমস্ত বিপদ আসবে সেই জায়গার জন্য আবার আপনাকে আসতে হবে। তখন তিনি কিন্তু ওই সমস্ত বাঁচাবেন। যখন আপনি আসবেন তখনই উদ্ধার করবেন। কেন জানেন? কারণ আপনি অরিজিনাল বাপের কাছেই তো চিনলেনই না, সেই নোংরা বাপের কাছে যাচ্ছেন যাকে চেনেনি না, সেই ভূত পিশাচের কাছে যাচ্ছেন যাকে মানেনি না, যাকে চেনেন না জানেন না, তাদের কাছে গিয়ে আরাধনা প্রার্থনা করছেন, পুজো করছেন, তার প্রসাদ খাচ্ছেন। যদি ও ভগবান হয়ে থাকতো তাহলে পরে এত কষ্ট কেন? ওগুলো লোক তো এখানের মতো অনেকে আছে, কোথায় কোন মানুষ আমাদের গায়ে তাবিজ কবজ, গলার মধ্যে
হাতের মধ্যে কোনো কিছুতে দেখান তো। একটা সুতো আমাকে দেখিয়ে দিন। যদি আপনি আমাকে দেখিয়ে দিতে পারবেন, আপনার গোলাম হবো। এত লোকের সামনে বলছি। আমি মানুষের মন রাখার জন্য কোনো কাজ করি না, ঈশ্বরের মন রাখার জন্য আমি কাজ করি। অরিজিনাল ঈশ্বরকে চেনো। আমি বলবো না যে আপনাকে জোর করে আমি টানবো না, আপনি নিজে ঘরে গিয়ে কল্পনা করুন। আপনি এসছেন, আপনি যে মানবেন অথবা না মানবেন এটা আপনার উপরে নির্ভর করে। যেটা আমার কাজ, আপনি যে কারণে এসেছেন সেটা আমি অবশ্যই সৎ করবো, এটা আমার ঈশ্বরও সৎ করবে। কিন্তু প্রবলেমটা আপনার। আপনি কাকে ধরবেন, অরিজিনাল বাপকে ধরবেন না ডুপ্লিকেট বাপকে ধরে চলবেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। বন্যা হলে পরে মন্দির ডুবে যাচ্ছে, এত এত জল উঠে যাচ্ছে, গু মু সব ভাসছে। যদি উনি ঈশ্বর হয়ে থাকতেন জলটাকে রুখে দাঁড়াতে পারতো না? আপনারা বলুন না, রুখতে পারতো না? তার তো বিশাল ক্ষমতা হতে হবে, কারণ তিনি ঈশ্বর, ওইটাকে হেলাবেন না। তিনি তো ঈশ্বর, তার তো বিশাল ক্ষমতা। তাহলে ওই জলকে কেন রুখতে পারলো না? নোংরাটা কেন মাথার কাছে গায়ে কাছে আসছে? আপনারাই বলি। সাধনা একটা কথা বুঝি, আমি বোঝালে আরো বোঝাবো, কিন্তু আপনারা হয়তো একটু রাগ উঠতে পারে, কিন্তু এটা রাগের ব্যাপার না, এটা সত্য কথা, বাস্তব কথা। ঈশ্বরের কোনো আকার বা আকৃতি নেই, সত্যটা জানেন। যদি আপনি মূর্তি পুজো করছেন সেটা কিন্তু জঘন্য ভুল করছেন, পাপ। আমি আপনাকে স্পষ্ট বলে দিচ্ছি, জঘন্যতম পাপ। কারণ যে বাপ মা আপনাকে জন্ম দিচ্ছে সেই বাপ মাকে আপনি আবার তৈরি করতে পারেন না। পারবেন কেউ? কেউ বলতে পারবে যে আমি আমার বাপ মাকে বানিয়েছি, আমি আমার বাপ মাকে পেটে ধরেছি? বলুন না, হাত তুলুন দেখি কারোর ক্ষমতা আছে? তাহলে যে বাপ মা আপনাকে তৈরি করলো, আপনি কি করেন? সেই বাপ মাকে জন্ম দেবেন। ঈশ্বরকে কেউ জন্ম দিতে পারে? যে ঈশ্বর আপনাদেরকে জীবিত রেখেছে সেই ঈশ্বরকে আপনি জীবিত কি করে করবেন? ভুল করছি, এটা সত্য, সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। তার জন্য বলছি, প্রার্থনা করুন, ঈশ্বর আপনার সঙ্গে সঙ্গে আছে। আপনাকে যে যা করুক, দুঃখ করুক, গুণ করুক, ভূত প্রেত ছাড়ুক, যা কিছু করুক, বান মারুক, যা কিছু করুক, আপনার গায়ে লাগবে না, আপনার সামনে দিয়ে উড়ে চলে যাবে, কিন্তু আপনার কোনো ক্ষতি, আপনার এই চুল বাঁকা হবে না, মানে একটা চুলও পড়বে না, কারণ সেই রক্ষা করবে আপনাকে। হালেলুয়া। সেই একমাত্র রক্ষা করবে। কারণ এখানে আমাদের স্পষ্ট যিশাই 41:10 বলে দিয়েছে, ভয় করো না, আমি তোমার সঙ্গে আছি, আমি তোমার শক্তিমান করব, সাহায্য করব তোমায়, আমি তোমার রক্ষা করব, উদ্ধার করব তোমায়। যখন ঈশ্বর স্বয়ং আপনার সাথে আছে, কার দিয়ে ভয় করবেন? কার দিয়ে ভয় করবেন? আসুন আরো দেখবো 1 পিতর 5:7। 1 পিতর 5:7। তোমাদের সমস্ত ভাবনা চিন্তার ভার তার উপরে ছেড়ে দাও, কারণ তিনি তোমাদের জন্য চিন্তা করেন। হালেলুয়া। তোমার যত সব চিন্তা ভাবনা দুশ্চিন্তা যা কিছু প্রবলেম হোক না কেন, তোমার সব প্রবলেম তাকে দিয়ে দাও। তোমার মধ্যে আপনাদের সকলে যে সমস্ত চিন্তা ভাবনা আছে মনের মধ্যে, যত সব চিন্তা, সমস্ত চিন্তা ঈশ্বরকে দিয়ে দিন, কেননা তিনি আপনাদের জন্য চিন্তা করেন।
তিনি আপনাদের জন্য চিন্তা করেন। আসুন আমরা দেখবো মথি 6:25। মথি 6:25। এজন্য আমি তোমাদের বলছি, ত্রাণ ধারণের জন্য খাদ্য ও পানীয় কিংবা দেহের আবরণের জন্য পোশাক পরিচ্ছদ নিয়ে দুশ্চিন্তা করো না। খাদ্যের চেয়ে জীবন ও বস্ত্রের চেয়ে দেহ কি শ্রেয় নয়? হালেলুয়া। দেখো এখানের মধ্যে স্পষ্ট একটা কথা বলছে, এই জন্যই আমি তোমাদেরকে বলছি, প্রাণ ধারণের জন্য খাদ্য, পানি কিংবা দেহের আবরণের জন্য পোশাক পরিচ্ছন্ন এবং নিয়ে দুশ্চিন্তা করো না। মানে আমরা যে সমস্ত প্রাণ ধারণ করি, মানে আমরা যাই করি না, কোনো জায়গায় যাই, মন্ডলীতে যাই, না যাই, যা কিছু করি না কেন, আগে মনে করি কি যে আমি সুন্দরভাবে সেজাবো, নতুন নতুন ড্রেস পরবো, একদম সেজে গুজে লিপস্টিক লাগিয়ে, আইলাইনার লাগিয়ে, মুখে পালিশ করে, ঠোঁট পালিশ করে, মানে দুনিয়ার পালিশ করে ভাববে আমি অনেক সুন্দরভাবে গেলে পরে 10 জনে আমার মুখে বলবে এটা মনে প্রভুর লোক। প্রভুর লোক ওইটা চেনা যায় না। প্রভুর লোক একমাত্র চেনে যায় সভ্য নারী হয় বা সভ্য পুরুষ হয়, যার মাথার মধ্যে ওড়না থাকে, যার কথার ব্যবহার থাকে ভালোবাসা, মিষ্টি ও মধুর, যার অন্তরের মধ্যে প্রভুর বাক্য থাকে, একমাত্র সেই হচ্ছে প্রভুর লোক। আর সেই হলো পবিত্র বাক্য। সেইটাই হচ্ছে বাস্তবিক নারী, বাস্তবিক পুরুষ। ওই জন্য এখানে বলছে যে তুমি খাবারের জন্য যেরকম খিদে, মানে এখানে যেরকম বলছে খাদ্যের চেয়ে জীবন, বস্ত্রের চেয়ে দেহ কি শ্রেষ্ঠ নয়? খাবারের থেকে মূল্যবান হচ্ছে জীবন, এবং বস্ত্রের অর্থাৎ কাপড় জামার থেকে শেষ নয় দেহ। মানে তোমার কি দেহটা তোমার কাপড় জামার থেকে কি বড় না? তার মানে তোমাকে তার মধ্যে বোঝাতে চাইছে সব থেকে বেশি মূল্যবান হচ্ছে তোমার পবিত্র বাক্যের জ্ঞান। তোমার এই বাক্যের জ্ঞান যদি তোমার অন্তরে থাকে, তাহলে পরে তোমার কোনো জিনিসের অভাব নেই। আমার কাছে যদি ময়লা ড্রেসও থাকে, এই 10টা মানুষও আমাকে দেখে যদি বলে মা নোংরা ড্রেস পরেছে, আর কি করেছি, কিন্তু আমি এসেছি এখানে আমাদের পবিত্র বাক্য খেয়ে অন্তরে তৃপ্তি নিতে, যেটা আত্মার খাদ্য। অনেকের নেমন্তন্ন, পার্টি বা কোনো রকম কোনো কিছু ছেড়ে দিয়েও মানুষ এসে যায় এখানের মধ্যে পবিত্র বাক্য, যারা ঈশ্বরকে প্রেম করে। বড় বড় পার্টিও হলে পরে, নেমন্তন্ন করে লোকে সেই সমস্ত জায়গায় ত্যাগ করে দেয় না। প্রথম আমার প্রভুর খাদ্য, যেটা আত্মার খাদ্য, তারপরে না হতে গেলে যাবো, না গেলে না যাবো, আগে আমার বাপ, তারপরে সব। ধন্য সেই নারী যে প্রভুর এই কথাটা বুঝে। হালেলুয়া। আসো আরো দেখে নেবো যোহন 14:1। যোহন 14:1। তোমাদের হৃদয়কে উদ্বিগ্ন হতে দিও না, ঈশ্বরে বিশ্বাস রাখো, আমাকেও বিশ্বাস করো। হালেলুয়া। দেখো এখানে মধ্যে কষ্ট বলছে, তোমাদের দেহকে বেশি উত্তেজিত হতে দিও না। প্রত্যেকটা জিনিসের উপরে উত্তেজিত হয়ে যেও না, ভয় পেও না। কি করবে এই জায়গাটায়? বলছে যে ঈশ্বরের উপরে বিশ্বাস রাখো এবং আমাকেও বিশ্বাস করো। ঈশ্বরের উপরে বিশ্বাস রাখো এবং আমাকেও বিশ্বাস করো, কারণ আমি যা করছি আমাকে ঈশ্বর করাচ্ছে বলে আমি করছি। আসো আরো দেখবো মথি 6:34। মথি 6:34। সুতরাং আগামীকাল কি হবে তার জন্য তোমরা ভেবে উতলা হয়েও না। আগামীকালের ভাবনা আগামীকালই ভাববে, দিনের কষ্ট দিনের পক্ষে যথেষ্ট। হালেলুয়া। সুতরাং আগামীকালের যে ভাবনা, এই যে মনে করো না যে আমাদের আজকে বাবা সারাদিনে কি কষ্ট গেল জানি না, কালকে কি যাবে, আবার জানি না পরশু কি যাবে, আবার সামনের সপ্তাহে কি হবে, ঘরে টাকা নেই, চাল নেই, ডাল নেই, তারপরে এর সাথে লড়াই, ওর সাথে ঝামেলা, ও এই
সমস্ত চিন্তা ভাবনা ছেড়ে দাও। যেই দিনে যা ঘটে গেছে, যে কষ্ট যেদিনে, সেই দিনের জন্য যথেষ্ট। পরে চিন্তা পরে হবে। তুমি সর্বপ্রথম হচ্ছে ঈশ্বরের কাজ করো। যেখানে সে বাক্য একই কথা বলছে যে আগামীকালের চিন্তা আগামীকাল করবে, যেই দিনে চিন্তা করে নিচ্ছ সেটাই যথেষ্ট। যা কষ্টটা পেয়ে গেছো ওইটাই অনেক। এরপরে আর তুমি কষ্টের কথাটা চিন্তা করো না, কারণ তুমি যদি চিন্তা করবে তো কষ্ট বাড়বে, কমবে না। তাতে ভালো তুমি যদি ঈশ্বরের কাজ করতে করতে এই কষ্ট যে কি জিনিস সেটাও বুঝতে পারবে না। কষ্ট যে কি জিনিস সেটাও বুঝবে না। আপনারা দেখবেন সারাদিনে যদি আপনারা কাজ করতে যাবেন টাইম শেষ হতে চায় না, কিন্তু কোনো একটা আনন্দের মধ্যে থাকবেন বা কোনো পার্টিতে যাবেন, পার্টি মানে হচ্ছে আনন্দ ফুর্তি চায় না। কোনো জায়গায় যাবেন, কিভাবে যে 5 ঘন্টা কেটে যাবে আপনারা টেরও পাবেন না। কেননা আপনাদের মনটা ওই জায়গাটা শান্তি থাকে এবং আত্মাও তৃপ্তি পায় কিছুক্ষণের জন্য। ওই কারণে সব কিছু ভুলে গিয়ে ওর মধ্যে ঢুকে গিয়ে আনন্দ করতে থাকেন। ঠিক সেরকমই এই জায়গাটায় যদি আপনারা ঈশ্বরের আরাধনা প্রার্থনায় যদি ঢুকে থাকেন, এই যে জীবনের যত কষ্ট দুঃখ আছে কিভাবে কেটে পেরিয়ে যাবে আপনারা নিজেরাও টের পাবেন না। হালেলুয়া। সেই কারণে বলছে, পিতা বলছে দিনের কষ্ট দিনেই যথেষ্ট, কালকের কথা কালকে দেখা যাবে। তোমার যে কর্তব্য আছে, বাক্য পড়া, বাক্য প্রচার করা, যা কিছু আছে, যা ঈশ্বর শিখিয়েছে তা তোমরা পড়ো। জয় যিশু। আসুন আরো দেখে নেব যোহন 14:27। যোহন 14:27। শান্তি আমি রেখে গেলাম তোমাদের জন্য, দিয়ে গেলাম আমারই শান্তি। সংসার যে শান্তি দেয় আমারই দান তার মতো নয়। শান্ত করো তোমাদের উদ্বিগ্ন হৃদয়, দূর করো তোমাদের ভয় ব্যাকুলতা। হালেলুয়া। দেখো এই জগতের যে সমস্ত শান্তি, সেই শান্তি কিন্তু পিতা দিয়ে যায়নি। এটা স্বর্গে থেকে নেমে আসা শান্তি, অর্থাৎ ঈশ্বরের দেওয়া শান্তি, যেটা অনন্তকাল পর্যন্ত তোমাদের সাথে সাথে থাকবে। সেই সময় শান্তি দিয়ে গেছে, এখনো পর্যন্ত শান্তি চলছে, যেটা প্রত্যেকটা বিশ্বাসীর সাথে আছে। আর এটা সহজে শেষ হবে না। সেই কারণে এখানে বলছে আমি শান্তি তোমাদেরকে দিয়ে গেলাম, কিন্তু এই শান্তি জগতের শান্তির মতন নয়। আর তোমাদের মধ্যে যে সমস্ত ব্যাকুলতা আছে, দুশ্চিন্তা আছে, সমস্ত কিছুকে বের করে দাও। তোমরা সর্বদা ঈশ্বরের প্রতি আগ্রহী হও, আরাধনা করো, তারই প্রার্থনাতে মর্ত থাকে, এতেই তোমাদের জন্য যথেষ্ট। আসুন আরো দেখি লুক 12:22। লুক 12:22। যিশু তার শিষ্যদের আবার বললেন, সেই জন্য তোমাদের আমি বলছি যে কি খেয়ে জীবন ধারণ করবে, অথবা শরীরের পোশাক পরিচ্ছদ কি হবে, তা নিয়ে দুশ্চিন্তা করো না। হালেলুয়া। 12:23। লুক 12:23। লুক 12:23। খাদ্যের চেয়ে জীবন বড় এবং বস্ত্রের চেয়ে বড় দেহ। হালেলুয়া। দেখেছো এখানের মধ্যে যিশু স্পষ্টই তার শিষ্যদেরকে বললো, সেই জন্যই তোমাদেরকে আমি বলছি যে কি খেয়ে জীবন ধারণ করবে, অথবা শরীরের পোশাক পরিচ্ছন্ন কি হবে তা নিয়ে দুশ্চিন্তা তোমরা করো না। কারণ খাদ্যের চেয়ে জীবন বড়। তোমরা যা কিছু খাচ্ছ তার থেকে অনেক বড় হচ্ছে জীবন। বস্ত্রের চেয়ে বড় হচ্ছে দেহ। আর সেই জীবনটা কে জানে? অনন্ত জীবনের মালিক হচ্ছে প্রভু যিশু, আর সেই জীবন হচ্ছে সেই প্রভু যিশু। আর এখানের মধ্যে বলছে খাদ্যের চেয়ে জীবন বড়। তুমি যদি একদিন দুদিন নাও খাবে তুমি কিন্তু মরে যাবে না। তুমি যদি পরিষ্কার বস্ত্র না পরলে পরে তোমার কোনো ক্ষতি হয়ে যাবে না, কারণ তোর থেকেও বেশি তোমার দেহ বড়। তার জন্য বলছে এই সমস্ত নিয়ে দুশ্চিন্তা না করে তোমাদের যা কর্তব্য, যে কিছু করার সেগুলো করো। কিছু এই সমস্ত কেন বলছে? কারণ অনেক মানুষ আছে, কেউ কাপড় জামার জন্য লোভ করে, কেউ খাদ্যের জন্য লোভ করে, কেউ কেনাকাটির জন্য লোভ করে।
তার জন্য বলছে যে এই সমস্যার জন্য দুশ্চিন্তা করো না। তোমার যখন যেটা পাও না, ঈশ্বর অবশ্যই আপনাদেরকে চুবিয়ে দেবে। কেননা খাদ্যের থেকে জীবন বড়, দেহ থেকে, পোশাকের থেকে দেহ বড়। আসুন আরো দেখো 2 করিন্থীয় 9:8। 2 করিন্থীয় 9:8। তোমাদের প্রয়োজনের অতিরিক্ত আশীর্বাদ বিপুল পরিমাণে দেওয়ার ক্ষমতা ঈশ্বরের আছে। তোমাদের যা কিছু প্রয়োজন তা সবসময় পেতে পারো এবং তার থেকে সব রকমের ভালো কাজে তোমরা যথেষ্ট পরিমাণে দান করতে পারো। হালেলুয়া। এখানের মধ্যে তো এটা স্পষ্ট হলো যে ঈশ্বর প্রত্যেকটা বিশ্বাসী এবং নিজের সন্তানের মধ্যে প্রচুর পরিমাণে আশীর্বাদ করার ক্ষমতা ঈশ্বরের আছে। তোমাদের কিছু দেওয়া মানে কাউকে তুমি নিজের থেকে কাউকেও তুমি কিছু দিতে পারো, তা তোমার কোনোদিন শেষ হবে না, উচ্ছে পড়বে। তুমি যদি কোনো বিশ্বাসী হোক বা খ্রিস্ট বিশ্বাসী লোক হোক বা কোনো ভাই বোন হোক, যদি তুমি কাউকে কিছু দাও, তাহলে তোমার কমবে না, বাড়বে। আর পিতার আশীর্বাদ তোমাদের উপরে আরো বেশি করে নেমে আসবে। এখানের মধ্যে তাই বলছে যে তোমাদের প্রয়োজনের অতিরিক্ত আশীর্বাদ বিপুল পরিমাণে দেওয়ার ক্ষমতা ঈশ্বরের আছে। তোমাদের যা কিছু প্রয়োজন তা সব সময় পেতে পারো এবং তার থেকে সব রকম ভালো কাজে তোমরা যথেষ্ট পরিমাণে দান করতে পারো। যথেষ্ট পরিমাণে যে কোনো কাজে, যে কোনো ভালো কাজে তোমরা যথেষ্ট পরিমাণে দান করতে পারো। যথেষ্ট মানে অধিকাংশ দান করতে পারবে। অনেক কাছে থাকলেও না দান করতে না হাত কাঁপবে। আপনারা দেখবেন অনেকের কাছে থাকবে মানে ভালো ভালো বড় লোক, যদি ওরা যতই কামিয়ে নেক না কেন, যদি কাউকে দান করতে হবে হাত কাঁপবে। ওখানে যদি পারে 1 টাকাই দিতে পারে বা 2 টাকাও দিতে পারে, মানে এদের লজ্জাও লাগে। দিতে গেলে পরে ওদের হাত কাঁপবে। আর এখানের মধ্যে ঈশ্বর বলছে যে কোনো ভালো কাজের জন্য অতি মানে তুমি দান করতে পারো যথেষ্ট পরিমাণে, মানে তোমার সামর্থ্য অধিক তুমি দান করতে পারো। কারণ ঈশ্বর তোমাকে যথেষ্ট পরিমাণে, তার থেকে অধিক পরিমাণে তোমাদেরকে দেবে। দেখো এখানের মধ্যে স্পষ্টই লেখা আছে। বাক্যটা আরেকবার পড়ো, 2 করিন্থীয় 9:8। 2 করিন্থীয় 9:8। তোমাদের প্রয়োজনের অতিরিক্ত আশীর্বাদ বিপুল পরিমাণে দেওয়ার ক্ষমতা ঈশ্বরের আছে। তোমাদের যা কিছু প্রয়োজন তা সবসময় পেতে পারো এবং তার থেকে সব রকমের ভালো কাজে তোমরা যথেষ্ট পরিমাণে দান করতে পারো। হালেলুয়া। তোমাদের যা কিছু প্রয়োজন হোক না কেন, তার থেকে অধিক পরিমাণে পিতার দেওয়ার ক্ষমতা আছে। কারণ তুমি যদি ঈশ্বরের কাছে চাও, তিনি অধিক পরিমাণে তোমাকে দেবে, বিপুল পরিমাণে দেবে। আর তুমি প্রত্যেকটা ভালো কাজে অবশ্যই সকলকে তুমি দিতে পারবে, অধিক পরিমাণে দান করতে পারবে। দান করার সময় না মানে হাত কাঁপাবেন না, বা এরকম মানে কাউকে দেওয়ার জন্য মানে 2 টাকা 1 টাকা খুঁজে রাখবেন না। এই জিনিসগুলো না অভ্যাসটা চাই। ঈশ্বরের সন্তান দানই হয়। যেরকম বাপ দানশীল হয়, সেরকম বাচ্চাও দানশীল হতে হবে। কাউকে দেওয়ার আগে ভেবে নিতে হবে এই জিনিসটা আমি দিচ্ছি, তার হবে তো, তার যদি 10 টাকার প্রয়োজন, তাকে 1 টাকা দিব, কেমন লাগবে? আপনার সংসারের খরচে যদি 3000 টাকা হয়, আমি কিন্তু আপনাকে 100 টাকা দিই, কেমন লাগবে? কাউকে কিছু দেওয়ার আগে একবার ভেবে নেবেন। দান করতে শিখুন। যদি আপনি অধিক পরিমাণে দিতে শিখবেন, পিতা আপনাকে আর থেকে উঠিয়ে আপনাকে দিতে থাকবে। আপনি যদি না দিতে শিখবেন, ততক্ষণ আপনাকেও ঈশ্বর দিতে পারবেন না। ঈশ্বরের আশীর্বাদ কামাতে গেলে মানুষের সেবা করতে হবে, মানুষকে দিতে হবে, দান করতে হবে। দান করতে শিখুন।
মার্ক 13:13। মার্ক 13:13। আমার প্রতি আনুগত্যের জন্য সকলে তোমাদের ঘৃণা করবে, কিন্তু শেষ পর্যন্ত যে স্থির থাকবে সে লাভ করবে পরিত্রাণ। হালেলুয়া। কি বলছে? আমার প্রতি অনুগত্যের জন্য, মানে তোমরা যদি প্রভুর বাক্য অর্থাৎ খ্রিস্টানিটির মধ্যে যদি তোমরা আসো, প্রভুর ঈশ্বরের প্রার্থনাতে আসো, প্রভু যিশুকে চেনো, যদি প্রভুর কাছে আসো, তার আরাধনা প্রার্থনা করো, প্রার্থনা করা কোনো খারাপ জিনিস নয়, ঈশ্বরকে ডাকা কোনো খারাপ জিনিস নয়, কিন্তু লোকে আপনাদেরকে ঘৃণা করবে। এই খ্রিস্টান হয়ে গেছিস, এই খ্রিস্টান হয়ে গেছিস। বা প্রার্থনা করতে গেলে মানুষ খ্রিস্টান হয়ে যায়। আগে গেছি আমার মন পরিবর্তন করতে গেলে। কত হিন্দু আছে, অনেকেই তো অনেক জায়গায় যাচ্ছে, কত লোক তো মাঝেরা পয়েন্ট হয়ে গেছে, কেন ওদেরকে জিজ্ঞেস করতে হয়েছে সে মুসলমান হয়ে গেছে, তাহলে ওরা কেন যাচ্ছে পীর বাবার কাছে, তো কালা বাবার কাছে, সাদা বাবার কাছে, এরা কেন যাচ্ছে? তার মানে ওরা মুসলমান হয়ে গেছে। আগে যাচ্ছে দুয়া করতে, তুইও চ দেখবি ওখানের মধ্যে। মন ফেরাতে গেছি যাতে আমার মনটা শান্তি পায়, আমি শান্তির দেবতার কাছে গেছি। যদি এখানের মধ্যে সকলেরই যদি খ্রিস্টান হয়ে যেত, তাহলে বড়দিন প্রত্যেকটা দেশেই মানাচ্ছে, আমাদের ইন্ডিয়াতেও মানাচ্ছে। বড়দিন কেন মানাচ্ছিস? তাহলে তোরাও খ্রিস্টান হয়ে গেছিস। বড়দিন কেন মানাচ্ছিস? নতুন পোশাক পরে কেন ঘুরতে যাচ্ছিস? খ্রিস্টান হয়ে গেছিস। জবাব দেন, খ্রিস্টান হয়ে গেছিস। আমি যদি প্রার্থনা করতে যাই, যদি আমি খ্রিস্টান হয়ে যাই, তাহলে তুই খ্রিস্টানদের পরবে কেন বেরোচ্ছিস? সূর্য পাঠিয়েছে, এটা খ্রিস্টান, মুসলিম, শিখ, ইসাই কার জন্য? কোন কার জন্য পাঠিয়েছে? কোন জাতের জন্য? আগে বলুন, জবাব দিতে পারবেন? আপনার গায়ে লাল রক্ত আছে না কালো রক্ত আছে? আমার গায়ে লাল রক্ত আছে না কালো রক্ত? তাহলে ঈশ্বর যখন এই সমস্ত তফাৎ করেন, আপনি জাতের তফাৎ করার ক্ষমতা আপনাকে দিয়েছে। সকলকে যখন এই ক্ষমতা ঈশ্বরকে সকলকে সমানভাবে দিয়েছে, কে কি করছে সকলের আজাদি আছে, আপনার কিসের দোষ? আপনার কি প্রবলেম? আপনি চলুন না, দেখে নেবেন ওখানের মধ্যে কিভাবে চারটাকে পাল্টিয়ে দেয়। আপনিও দেখবেন পাল্টিয়ে গেছে। আজকে জগতে আছে, কারো দেখবেন আপনি স্বর্গে আছে। শুধু একবার আমার সাথে চোখে দেখবেন, তখন বলবেন না যে আরেকজন এসে আপনাকে ঠিক এইভাবে বলবে কি খ্রিস্টান হয়ে, তখন তারও মন পরিবর্তন করার জন্য আপনি নিয়ে আসবেন। মনের মধ্যে এই সমস্ত ময়লাটাকে বার করবেন। 2 করিন্থীয় 7:10। 2 করিন্থীয় 7:10। ঈশ্বরের দেওয়া দুঃখ সহ্য করলে তা অনুতাপ সৃষ্টি করে, ফলে মঙ্গল হয় এবং পরে মনে কোনো ক্ষোভ থাকে না। কিন্তু জগতের দেওয়া দুঃখ ভোগ করলে তার পরিণতি মৃত্যু। হালেলুয়া। ঈশ্বরের দেওয়া কোনো শাস্তি আসুক না কেন, বা কোনো কিছুই প্রবলেম আসুক না কেন, সেইটা আপনাদের সমস্ত কষ্ট ঈশ্বরের দেয় যখন শাস্তি, সেই সমস্ত অনুতাপ মানে হচ্ছে কি বলবো, মানে আপনাদের দেখবেন জহরি দেখেছেন, সোনা বানায় তারা কি করে একটা সোনার তৈরি করতে সোনার বিস্কুট থাকে, দেখেছেন? বিস্কুট, চারচৌকো বিস্কুট, হয়তো ডাইরেক্ট দেখেন, হয়তো সিনেমায় দেখেছেন হবে, বা ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন। বিস্কুট থেকে নানান রকম নেকলেস, মেয়েদের আংটি, তারপর আঙুল, কি সমস্ত বালা, কি বানাতে থাকে। তো জহরি যখন ওইটাকে আনে, তখন বিস্কুটটা তো দিয়ে তো ডাইরেক্টলি বানিয়ে দেয় না, জাদু করে নিশ্চয় ওটার মধ্যে কিছু করে, গালায় কাটে, ঝালাই করে, হাতুড়ি মারে, ডিজাইন দেওয়ার জন্য অনেক রকম সিস্টেম করে। ঠিক সেরকমই সে ওইটার মধ্যে পরিশ্রম করে, আর শুনে ততটাই কষ্ট হয়। আর যখন সে দাম থাকে, সেই সময় তার দাম থাকে ওই সোনাটা 2 টাকা। আর যখন সেই জহরিতে মানে সুন্দর একটা
ডিজাইন পেয়ে যায় তখন সেই দামটা হয়ে যায় 10 টাকা। ঠিক সেরকমই এই জায়গাটা যখন ঈশ্বরের দেওয়া কিছু আসে সেটা অনুতাপ, মানে আপনার মধ্যে থেকে সমস্ত ময়লাটাকে বার করে সামনে রেখে দিন, যে আপনি কি কি ভুল করেছেন সেগুলো আপনাদেরকে পরিষ্কারভাবে দেখিয়ে দেবে, দেখিয়ে দিয়ে আপনাদেরকে ওই জায়গাটাকে পরিষ্কার করে দেবে এবং আপনাদেরকে অনুতাপ করার সুযোগ দিয়ে দিবে এবং এরপরে জীবনে আসে আপনাদেরকে শান্তি এবং আপনাদের সকল দুঃখ কষ্ট সমস্ত কিছু তিনি মুছে দেন এবং জীবনে শান্তিময় হয়ে ওঠে এবং আপনাদের কোনো জিনিসের অভাব হয় না। আর জগতে যে সমস্ত কষ্ট দুঃখ আসে সেগুলো আসে মৃত্যুর দিকে নিয়ে যায়। জগতের কি সমস্ত সব কষ্ট দুঃখ আসে জানেন? প্রথমত শয়তানের দেবতা, কেউ তুগুন করছে, কেউ জাদুগুন করছে, কেউ বান মারছে, বা কেউ কারোর ঘরের মধ্যে অশান্তি লাগিয়ে দিচ্ছে, বা ওর মা ওর বোন দুজনের মধ্যে কিস্তি চলছে। এই যে চলছে জগতের মধ্যে এই সমস্ত কিছু দুঃখ কষ্ট ঝুল ঝামেলা অশান্তি ঝগড়া লড়াই মারপিট এগুলো তোমাদেরকে সেই নরকের দিকে নিয়ে যাচ্ছে আর মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে টেনে টেনে, যেখান দিয়ে বার হওয়া অতি মুশকিল। কিন্তু যখন তোমার অন্তরে ঈশ্বরের বাক্য ঢুকে যাবে তুমি এই জায়গা থেকে কিভাবে বেরোবে তিনি তা পথ দেখিয়েও দেবে। হালেলুয়া। কোর্টে গেছেন? কোর্টে গেছেন কোনোদিন? লয়ারদেরকে দেখেছেন? আর টিভিতে দেখেছেন? টিভিতে দেখেছেন লয়াররা কিভাবে জজের সাথে লড়াই করে দেখেছেন? কথা বলে, মানে প্রমাণ দেয়, এইটার প্রমাণ দেয় ওইটার প্রমাণ দেয় একজনকে বাঁচাবার জন্য। সেটা যদি সেই ডিউটিটা লয়ারের কাজ যদি আপনাকে দেয় আপনি পারবেন না। কেন? লয়ারের যে জ্ঞানটা আছে সেটা আপনার মধ্যে নেই, আপনার মধ্যে যে জ্ঞানটা আছে সেটা লয়ারের মধ্যে নেই, মানে উকিলের মধ্যে নেই। ঠিক সেইভাবে এইটা হচ্ছে সেই জ্ঞান। এই জ্ঞানটা অর্থাৎ পবিত্র বাক্যটা যখন আপনার মধ্যে থাকবে, যখন শয়তান আপনার মধ্যে আসার চেষ্টা করবে তখন এই জ্ঞান দিয়ে আপনি লড়ে বেরিয়ে আসতে পারবেন। হালেলুয়া। এটা হচ্ছে লয়ার, মানে আপনারাও লয়ার মানে উকিল হয়ে যাচ্ছে সেই সমস্ত ভূতের কাছে, মানে শয়তানের কাছে। কিভাবে জবাব দিয়ে বেরিয়ে আসবেন সেই সমস্ত কিছু শিখিয়ে দেবে ঈশ্বর। বুঝতে পারলেন? তার মানে বুঝে গেলেন। এবার এই জিনিসটাকে শেখার জন্য মানে প্রত্যেকটা মায়ের এখানে যারা আছে সকলেই উকিল। আর এখানে আমাদের এই জগতের উকিল নয়, আমরা ওই জগতের উকিল, শয়তানের সাথে লড়তে এসেছি, তার মোক্ষম জবাব দিতে এসেছি। তার জন্য আমাদেরকে কিসের প্রয়োজন? পবিত্র বাক্যে অর্থাৎ বাইবেল পড়তে হবে, তার জ্ঞান নিতে হবে। এই জ্ঞান যদি আমাদের অন্তরে থাকে তাহলে আমরা লড়তে পারবো, যদি এই জ্ঞান অন্তরে না থাকে তাহলে আমরা লড়তে পারবো না, হেরে যাবো। তার জন্য এই জ্ঞানটাকে নিন, অতি শীঘ্রই নিন। বাক্য এই পর্যন্তই সম্পূর্ণ হলো। সকলকে জয় যিশু। আসুন ঈশ্বর উদ্দেশ্যে একটু গান করবো। प्रभु की आवाज सुन मेरी आत्मा, पुकारता तुझे बारंबार। प्रभु की आवाज सुन मेरी आत्मा, पुकारता तुझे बारंबार। छोड़ के तू बुराई का रास्ता, जोड़ ले तू प्रभु से रिश्ता। छोड़ के तू
पार सुंदर गान। जीवन तूने उसी ही पाए हाथ पार सुंदर गान। जन जनों में तुम्हें सिखाना प्रभु की दया और प्रेम महान। प्रभु की आवाज सुन मेरी आत्मा, पुकारता तुझे बारंबार। दुनिया जहाँ को प्रभु ने बनाया, चाँद सितारों को उसी ने सजाया। दुनिया जहाँ को प्रभु ने बनाया, चाँद सितारों को उसी ने सजाया। कण कण में तुम्हें बसाया, प्रभु की दया क्षमा और प्रेम महान। प्रभु की आवाज सुन मेरी आत्मा, पुकारता तुझे बारंबार। धरती आकाश भी प्रभु का डेरा, हर मानव के दिल में बसेगा। धरती आकाश भी प्रभु का डेरा, हर मानव के दिल में बसेगा। जन जनों में तुम्हें बताना प्रभु की दया क्षमा और प्रेम महान। प्रभु की आवाज सुन मेरी आत्मा, प्रभु की आवाज सुन मेरी आत्मा। पुकारता तुझे बारंबार। Hallelujah.